হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। সকলে কেমন আছেন? আশা করি জগন্নাথের কৃপাতে সকলেই ভালো আছেন। আলোচনা করছি ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা উৎসব সম্পর্কে। জগন্নাথের স্নানযাত্রা মহা উৎসবে অংশগ্রহণ করলে, দর্শন করলে বা ভগবানকে স্নান করালে তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, অর্থাৎ জন্মমৃত্যুর বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। আগামী 22 জুন শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা অথবা জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু জগন্নাথ দেবের দর্শনের অভিলাষে এক বিরাট যজ্ঞের আয়োজন করেন। তখন স্বয়ম্ভু মনুকে জগন্নাথ দেব নির্দেশ প্রদান করেন যে সহস্র কলসী শীতল সুগন্ধি জল দ্বারা আমার অভিষেক করো, তাহলে তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে, সমস্ত পাপ দূরীভূত হবে। এছাড়াও স্কন্দ পুরাণে বর্ণিত আছে যে ব্রহ্মা থেকে আগত পরম্পরা ধারায় 25তম পুত্র রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভগবান জগন্নাথ দেবের প্রিয় ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজকে স্বপ্ন আদেশ প্রদান করে যে তুমি আমার দারুব্রহ্ম চতুর্ধা যে বিগ্রহ সেটি স্থাপিত করো। ইন্দ্রদ্যুম্ন মহারাজ সেই দারুব্রহ্ম চতুর্ধা বিগ্রহ স্থাপিত করে এবং এক বিরাট স্নান যাত্রার আয়োজন করেন। সেটিও জগন্নাথ ভগবান রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজকে স্বপ্ন আদেশ প্রদান করে যে 108 কলসী শীতল সুগন্ধি জল দ্বারা অভিষেক করার জন্য স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করে। এর ভেতরে জগন্নাথ ভগবানের 35 কলসী জল দ্বারা স্নান করানো হয়, বলরামকে 33 কলসী জল দ্বারা স্নান করানো হয়, সুভদ্রা মহারানীকে 22 কলসী শীতল জল দ্বারা স্নান করানো হয় এবং সুদর্শনকে 18 কলসী জল দ্বারা স্নান করানো হয়। স্নান যাত্রা দর্শনের জন্য শুধু সমগ্র পৃথিবী থেকেই নয়, স্বর্গের দেবদেবীরাও আসতেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালন করতেন এবং এখনও পুরী সহ সমগ্র বিশ্বের জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হয়ে থাকে।